Assalamu alaikum and hello. Again, I'm here, your own Sabrina Shaun. আমার এর আগের সবগুলো ভিডিও ছিল এলইডি লাইটের অন এবং অফ নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে ফেডিং দ্য ব্রাইটনেস অফ এলইডি নিয়ে। So the topics covered in today's video are analog write structure, PWM and Arduino Uno PWM pin, and an example of fading LED. So first of all, we're going to talk about analog write structure নিয়ে। অ্যানালগ পিনসের স্ট্যাটাস আপডেট করার জন্য মেইনলি অ্যানালগ রাইট আর্ডুইনো কমান্ডটা ইউজ করা হয়। সাথে সাথে ইউনো বোর্ডের পিডব্লিউএম পিনস অ্যাড্রেস করতেও ইউজড হয়। আমি এতদিন ডিজিটাল রাইট নিয়ে কাজ করেছি বা ভিডিওতেও দেখেছেন যেখানে একটা এলইডি কে অন বা অফ করা হচ্ছে, কিন্তু টোটালি অন বা অফ না করে একটা ব্রাইটনেসের ফেডনেস নিয়ে কাজ করতে গেলে আমরা ইনস্টেড অফ digital write command we use analog write command. The pin will generate a steady rectangular wave of the specified duty cycle until the next call to analog write or a digital read or digital write or whatever on the same pin. So it's obvious to gradually fade an LED. We are going to use analog write function. So এটা হচ্ছে syntax analog write functioner, analog write, then pin numberটা and then value. সো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে দুটি প্যারামিটার ইউজ করা হয়েছে, পিন এবং ভ্যালু। পিন হলো দ্য আরডুইনো পিন টু রাইট টু, আর ভ্যালু হচ্ছে দ্য ডিউটি সাইকেল বিটুইন 0 and 255। ডিউটি সাইকেল এবং 0 to 255 এটা আমি পরে আলোচনা করব। তো পিন এবং ভ্যালু দুটোই ইন্টিজার টাইপের ডাটা টাইপ ইউজ করে, ইন্টিজার টাইপ। এরপরে আসি PWM and Arduino Uno PWM pin নিয়ে। So at the very first we have to know what PWM is. It's a technique for getting analog results with digital means. Digital control use করা হয় to create a square wave, অর্থাৎ a signal switched between on and off. এই অন এবং অফ প্যাটার্ন ভোল্টেজ সিমুলেট করে ইন বিটুইন 0 and 5। মিন্স অন হলে ফুললি 5 ভোল্টেজ এবং অফ হলে টোটালি 0 ভোল্টেজ হয়। এই যে জ্বলে থাকা বা অন টাইমের যে ডিউরেশনটা থাকে সেটাকে আমরা পালস উইডথ বলছি। অর্থাৎ টু গেট ভ্যারিং অ্যানালগ ভ্যালুস আমরা যে চেঞ্জ অর মডিউলেশনটা করছি সেটাই আসলে পালস উইডথ মডিউলেশন। আমরা যদি খুব তাড়াতাড়ি অন অফ প্যাটার্নটাকে রিপিটেডলি করতে থাকি তাহলে মনে হবে যেন এলইডিটার ব্রাইটনেসটা কন্ট্রোল করে ভোল্টেজটাও স্টেডিলি আপ ডাউন করছে 0 to 5 ভোল্টেজের মধ্যে। সো আমরা একটা ইজি এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিতে পারি, লাইক ফ্যান। আমরা ফ্যান অফ বা অন করি, তো অফ বা অন করার টাইমে যখন আমরা অন করি তখন কি হয়? ফ্যানটাকে একবারেই ফুল স্পিডে ঘোরা স্টার্ট করে? না, ফ্যানটা প্রথমে একদম খুব আস্তে আস্তে শুরু করে তার স্পিডটা ধীরে ধীরে বেড়ে যায়। তো একটা সার্টেন টাইমে দেখা যায় যে ফ্যানটা ফুল স্পিডে ঘোরা স্টার্ট করে দিছে। আর যখন আমরা অফ করে দিই তখন কি হয়? অফ করার পরে আমরা দেখি যে ফ্যানটা ধুপ করে বন্ধ হয়ে যায় না, ফ্যানটা ধীরে ধীরে তার স্পিডটা কমিয়ে আনে এবং একটা পার্টিকুলার টাইমে সেটা একদমই অফ হয়ে যায়, তার মানে তার পাখাটা একেবারেই ঘোরে না। তো এই কাজটা যদি আমরা এভাবে করি, লাইক অন করার পরে ধীরে ধীরে এটা ঘোরা শুরু করলো এবং একটা সার্টেন পিরিয়ডে গিয়ে ফুল স্পিডে ঘোরা স্টার্ট করে দিল। ওই টাইমে যদি আমরা অফ করে দিই ধীরে ধীরে স্পিডটা কমে আসবে। কিন্তু একদম অফ হওয়ার আগ মুহূর্তে আমরা যদি আবার সেটাকে অন করে দিই তখন কি হবে? তখন সেটা বন্ধ না হয়ে একদম লো লেভেলের লো ভাবে যে লো স্পিডে যেভাবে ঘুরছিল তার থেকে আবারও একটু আস্তে আস্তে করে বাড়া স্টার্ট করবে স্পিডটা। তো এভাবে আবার যখন ফুল স্পিডে চলে যাবে আমরা আবারও অফ করে দিলাম, আবারও ধীরে ধীরে কমে আসবে এবং একদম লাস্ট মোমেন্টে এসে আমরা আবারও যদি অন করে দিই আবার ধীরে ধীরে বাড়বে। সো এই যে এই কাজটা বারবার অন অফ করে জিনিসটা এমন ভাবে দেখানো যে আমরা আসলে স্পিডটা কন্ট্রোল করছি, এই কাজটাই করে PWM পিনস। A call to analog write is on a scale of 0 to 255. So 0 to 255 কেন বলা হচ্ছে? Because the PWM pins are 8-bit pins. So যখন analog write 255 হয়, অর্থাৎ 255 বললাম যে 8-bit, 0 to 255. So 255 is the maximum. So যখন 255 ভ্যালু দিব আমরা তখন
100% ডিউটি সাইকেলে চলে আসবে, অর্থাৎ পুরোপুরি অন থাকবে। অ্যান্ড অ্যানালগ রাইট যদি 127 হয়, অর্থাৎ মেবি আই মিন 127 ইজ অ্যাপ্রক্সিমেটলি দ্য হাফ অফ 255। তার মানে যখন 127 আমরা নিচ্ছি তখন 50% ডিউটি সাইকেলটা দেখাচ্ছে, বাট 50% ডিউটি সাইকেলটা হচ্ছে। আর যদি অ্যানালগ রেট 0 হয় তার মানে সেটা টোটালি অফ হয়ে যাবে, অর্থাৎ কোনো রকমের ডিউটি সাইকেল হবে না। তো এখানে আমরা একটা টার্মিনোলজি দেখলাম যে ডিউটি সাইকেল। ডিউটি সাইকেলটা আসলে কি? ডিউটি সাইকেল বা পাওয়ার সাইকেল হলো দ্য ফ্র্যাকশন অফ ওয়ান পিরিয়ড যেখানে একটা সিগন্যাল বা সিস্টেম অ্যাক্টিভ থাকে। ডিউটি সাইকেলকে পার্সেন্টেজ আর রেশিওতে প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা যদি এই ফিগারটার দিকে খেয়াল করি তাহলে আমরা ডিউটি সাইকেলটা বুঝতে পারবো পালস উইথ মডুলেশনের এই ফিগারটার দিকে তাকালে। এখানে দেখা যাচ্ছে 0% ডিউটি সাইকেল, অর্থাৎ অ্যানালগ রাইট আমরা দিয়ে দিচ্ছি 0। তার মানে কি? আমি অলরেডি বললাম যে সিগন্যাল বা সিস্টেম অ্যাক্টিভ থাকে যেই পিরিয়ডটার জন্য বা যেই ফ্র্যাকশনটার জন্য। তো এখানে দেখছি 0 ভোল্টে আমরা একটা ফ্ল্যাট লাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ 0 ডিউটি সাইকেল। এখানে কোনো সিগন্যাল অ্যাক্টিভ না, সব ইনঅ্যাক্টিভ হিসেবে আছে। এবং পরের ফিগারে আমরা দেখতে পাচ্ছি, পরের বারে আমরা দেখতে পাচ্ছি 25% ডিউটি সাইকেল, অর্থাৎ অ্যানালগ 64 দিয়েছে, 64 আই মিন 255 এর 1/4। তো 25 ডিউটি সাইকেল, দ্যাট মিনস এই যে মাত্র 25 অ্যাক্টিভ আছে, অর্থাৎ 5 ভোল্টের কাছে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এই যে বাকিটুকু 75% 0 ভোল্টের কাছে, তার মানে ইনঅ্যাক্টিভ। In the same way 50% এর বেলা আমরা দেখছি যে half of the wave is on 5 volt and half of the wave is on 0 volt. And lastly যদি আমরা 75% চিন্তা করি তাহলে দেখবো যে 75% wavelength এর 5 ভোল্টের দিকে এবং মাত্র 25% আছে 0 ভোল্টের দিকে। অ্যানালগ রাইটে আমরা 191 লিখেছি, যেটা 3/4 of the wavelength। এরপরে যদি আমরা 100% ডিউটি সাইকেল কনসিডার করি তাহলে আপনারা দেখতে পারবেন যে 5 ভোল্টের কাছে আমাদের পুরো ফ্ল্যাট লাইনটা রিমেইন করছে, তার মানে ফুললি এটা অন আছে 5 ভোল্টে। এবার আসা যাক আরডুইনো ইউনো পিডব্লিউএম পিনস নিয়ে। সো এটা আরডুইনো বোর্ডের অর্ধেকটার চিত্র। এখানে আমরা খেয়াল করলে দেখতে পারবো যে the Arduino Uno it has 6 digital pins that can be used as PWM output: 3, 5, 6, 9, 10 and 11. Here 3, 5, 6, 9, 10 and 11. তো এগুলো চেনার উপায় কি? এই যে যেগুলো আমরা পিডব্লিউএম পিন হিসেবে ইউজ করছি তাদের সামনে একটা টিল্ডে সাইন বা এই ওয়েভি সাইনটা ইউজ করা হয়। এই ওয়েভি সাইনটাকে আমরা বলি টিল্ডে সাইন। এরপরে আসে একটা খুবই সিলি কনফিউশন নিয়ে, অ্যানালগ আইও পিনস এর ডিফারেন্স। সো বিগিনারদের মধ্যে অ্যানালগ আউটপুট এবং অ্যানালগ ইনপুট পিনস এর ব্যাপারে একটা কমন কনফিউশন থাকে। ডিজিটাল আইও এর ক্ষেত্রে আসলে হয় কি, ইনপুট এবং আউটপুট দুটোই সেম পিনকে ইন্ডিকেট করে। শুধু আমাদের যেটা করতে হয় পিন মোডের মাধ্যমে ইনপুট নাকি আউটপুট সেটা স্পেসিফাই করে দিতে হয়। কিন্তু এই অ্যানালগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে উপরের 1 2 3 4 5 6 এই 6টি পিন আছে, এই 6টি পিন যেগুলোকে আমরা টিল্ডে সাইন দিয়ে প্রকাশ করছি সেগুলোকে আমরা বলি অ্যানালগ আউটপুট পিনস। এবং এই যে এখানে এ দিয়ে ডিফাইন করা আছে A0, A1, A2, 3, 4 and 5, এগুলো হচ্ছে অ্যানালগ ইনপুট পিনস। এবং অ্যানালগ আউটপুট এবং ইনপুট বোথ আর মানে প্রত্যেকটাই এখানে উপস্থিত আছে। এবং অ্যানালগ আউটপুটের ক্ষেত্রে অ্যানালগ রাইট কমান্ডটা আমরা ইউজ করি এবং অ্যানালগ ইনপুটের ক্ষেত্রে আমরা অ্যানালগ রিডটা ইউজ করে থাকি কমান্ড হিসেবে। এরপরে আসি এক্সাম্পল নিয়ে। সো আজকের এক্সাম্পলটা বা আজকের এক্সপেরিমেন্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে হাউ টু ফেড অ্যান এলইডি ইউজিং দ্য অ্যানালগ রাইট ফাংশন। তো এই এক্সাম্পলটা বা এই এক্সপেরিমেন্টটা করার জন্য we need some components. So the required components are Arduino Uno board, LED, 220 ohm resistor, jump wires. তো এবার আসা যাক সার্কিট অ্যান্ড কোড নিয়ে। So this is the circuit we need. So সার্কিটটা আমি প্র্যাকটিক্যালি পরে আলোচনা করব। And this is the code. আমরা টেক্সটে কোডটা করেছি। তো আমরা কোডটা একটু এক্সপ্লেইন করে নিই।
ভয়েড সেটআপ আমরা জানি যে এখানে আমরা ইনিশিয়ালাইজ করে দিই। এখানে আমি পিন 3 এবং আউটপুট হিসেবে নিয়েছি একটা এলইডি। সো 3 কেন? এই যে এলইডিটা এটা আমরা 3 নাম্বার পিনের সাথে কানেক্টেড করেছি, তাই আমরা 3 নিয়েছি পিন নাম্বার হিসেবে, and পিন আউটপুট মোড হচ্ছে আউটপুট। এরপর আসি ভয়েড লুপের ক্ষেত্রে। সো ভয়েড লুপে আপনারা জানেন যে রিপিটেডলি আমরা যখন একটা প্রোগ্রাম রান করতে চাই তখন আমরা ভয়েড লুপটা ইউজ করি। তো ভয়েড লুপের মধ্যে আমি আসলে ফর লুপ ইউজ করেছি। তো আপনাদেরকে যে ফর লুপ ইউজ করতে হবে এই প্রোগ্রামটা করার জন্য তা কিন্তু না। আপনারা while লুপ ইউজ করতে পারেন, ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারেন, ইট ডিপেন্ডস অন ইউ। তো আমার কাছে ফর লুপটা আসলে একটু ইজি মনে হয়েছে, তাই আমি ফর লুপ ইউজ করেছি। তো এখানে ফার্স্টে কি হয়েছে? ফর ইন্টিজার a equal to 0। আমরা জানি যে ফর লুপের ভিতরে প্রথমে আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হয়, তারপরে কন্ডিশন দিতে হয় এবং এরপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকলে সেটা দিতে হয়। তো আমি প্রথমে a কে ইনিশিয়ালাইজ করে দিলাম 0। এটা আসলে কি? a এখানে আসলে ব্রাইটনেসটাকে আমি মিন করছি, ব্রাইটনেসের ভ্যালুটা। সো a is equal to 0, তার মানে ব্রাইটনেস যখন 0 তে, and the condition is a is less than or equal to 255। তার মানে 255 এর চেয়ে কম অথবা আই মিন 0 থেকে 255 পর্যন্ত হলে এটা হচ্ছে আমার কন্ডিশন। অ্যান্ড আমি এখানে ইনক্রিমেন্ট হিসেবে ইউজ করেছি a is equal to a plus 5। সো অ্যানালগ রাইট 3a, 3 আমাদের পিন নাম্বারটা, অ্যান্ড a অর্থাৎ এই ব্রাইটনেসের যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে সেটা। সো ডিলে 30 মিলিসেকেন্ড। তো ইনিশিয়ালি আমরা ধরে নিয়েছি a equal to 0। তো a যখন 0 তখন ইনক্রিমেন্ট কিভাবে বাড়বে? 0 plus 5, 5। তার মানে এই পরের বারের 5 টা a তে আবার স্টোর হয়ে যাচ্ছে। এরপরে যখন আবার ঘুরবে লুপটা তখন কি হবে? a equal to 5 plus 5 অর্থাৎ 10। এর পরের বার হবে 10 plus 5, 15। এভাবে 5 করে বাড়তে বাড়তে আপ টু 255 এটা ইনক্রিমেন্ট হতে থাকবে, অর্থাৎ জ্বলবে। ধীরে ধীরে ব্রাইটনেসটা বেড়ে যাবে। এর পরের স্টেপে আমরা ফর লুপে আবারও দিয়েছি ইন্টিজার a equal to 255, ইনিশিয়ালাইজ করে দিয়েছি a কে 255 হিসেবে, যেহেতু এটা ম্যাক্সিমাম। এবারে কন্ডিশনটা দিয়েছি a is greater than or equal to 0। তো 0 চেয়ে যতক্ষণ বড় থাকবে ততক্ষণ এই লুপটা ঘুরতে থাকবে। আর ডিক্রিমেন্ট হিসেবে কি দিয়েছি? a is equal to a minus 5। তার মানে a ফার্স্টে ছিল 255, তো পরের বার হয়ে যাবে 255 minus 5, তার মানে 250। এই 250টা আবারও এই a তে স্টোর হয়ে যাবে এবং নেক্সট স্টেপে 250 minus 5, তার মানে 245। এভাবে আপ টু 0 পর্যন্ত এই লুপটা ঘুরতে থাকবে। তো এভাবে যখন 0 তে চলে যাবে আবারও এই লুপে চলে যাবে। এভাবে ঘুরতেই থাকবে ঘুরতে থাকবে, আই মিন লুপটা চলতেই থাকবে। অর্থাৎ এখানে কি হচ্ছে? এখানে গিয়ে এই লুপের ক্ষেত্রে, এই ফর লুপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে, তার মানে একদম অফ থেকে, এলইডি অফ থেকে ধীরে 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 বাড়তে বাড়তে আপ টু 255 পর্যন্ত যাচ্ছে। যখন 255 পর্যন্ত চলে যাবে তখন এই লুপ থেকে বের হয়ে এই লুপে চলে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মানে 255 এ যখন চলে গেল তার মানে সেটা একদম হাইয়েস্ট লেভেলের ব্রাইটনেসটা শো করছে। পরের লুপে যখন চলে আসবে 255 হবে। তো এই 255 থেকে আমরা ধীরে ধীরে কমতে কমতে আবার 0 তে চলে আসবো। তার মানে ব্রাইটনেস একদম ফুললি থাকা থেকে আমরা ধীরে 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 কমতে কমতে ফেড হতে হতে আবার 0 তে চলে আসবো। তো এভাবে আসলে লুপটা ঘুরতেই থাকবে। তো এবার আসা যাক প্র্যাকটিক্যালে। আমরা প্র্যাকটিক্যালি এখানে সার্কিটটা দেখাবো এবং কোডটা করে দেখাবো, রান করে দেখাবো যে আমাদের সিমুলেশনটা হচ্ছে কিনা। তো প্রথমেই আমাদের নাম দিয়ে দিতে হবে আমাদের প্রজেক্টটার। এখানে আমি দিয়ে দিচ্ছি অলরেডি ফেডিং এলইডি। তো at the very first time আমাদের এখান থেকে একটা আরডুইনো নিতে হবে, আরডুইনো ইউনো বোর্ড। তো আপনারা এখানে সার্চ অপশনে সার্চ দিয়েও আপনারা নিতে পারেন। এবার আমরা এলইডি নিলাম একটা এবং একটা রেজিস্টার নিলাম। আমরা জানি রেজিস্টারটা সবসময় অ্যানোডের সাথে কানেক্টেড হয়। তো রেজিস্টারের মান দিয়ে দিলাম 220। রেজিস্টারটা ইউজ করছি ওই যে আগে আমি আমার আগের ভিডিওতে বলেই দিয়েছি যে কারেন্ট ফ্লোটা কন্ট্রোল করার জন্য। আর রেজিস্ট্যান্সের সবসময় আমরা ইউনিট দিব ওহমে। ওকে, তো এটা কানেক্ট করার পরে আমরা জানি যে অ্যানোডের সাথে আমরা রেজিস্টার কানেক্টেড করব এবং এটাকে আমরা যে কোনো একটা পিনের সাথে কানেক্ট করব, সেটা অবশ্যই আমাদের অ্যানালগ পিন হতে হবে। সাপোজ আমরা এটা কানেক্ট করলাম
3 নাম্বার পিনের সাথে এবং ক্যাথোডটাকে অবশ্যই গ্রাউন্ডিং করতে হবে। তো ক্যাথোডটাকে আমরা গ্রাউন্ডিং করে নিলাম। এবং আমরা জানি যে গ্রাউন্ডিং এর সাথে যে ওয়্যারটা থাকে সেই ওয়্যারটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই। তো এটাকে আলাদাভাবে ইন্ডিকেট করার জন্য আমরা এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, লাইক গ্রিন করে দিলাম। তো এই হয়ে গেল খুবই সিম্পল একটা সার্কিট। আমাদের সার্কিট আঁকা শেষ হয়ে গেল। তো এবার আসি কোডে। সো আমাদের সবসময় কোডটা টেক্সটে করাটাই ভালো। সো আমি টেক্সটেই করছি। এটা ডিফল্ট টেক্সট একটা দেয়া আছে, ডিফল্ট কোড। তো আমি আসলে কপি করে নিয়েছিলাম আমার সেই কোডটা। কোডটা কপি করে নেওয়ার একটাই কারণ যে আমি অলরেডি আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়ে দিয়েছি কোডটা আসলে কি। সো নতুন করে লিখে টাইম কনজিউম করার কোনো দরকার নেই। সো আপনারা দেখতে পাচ্ছেন ভয়েড সেটআপে মোড সেট করে দিয়েছি আউটপুট নাম্বার 3। দেন ভয়েড লুপে আমরা ঠিকভাবে আগের মতো করে ফর লুপ চালিয়েছি দুবার। একবার ইনক্রিমেন্ট হয়েছে, একবার ডিক্রিমেন্ট হয়েছে। তো এটা চলতেই থাকবে। আমরা আসলে এখন সিমুলেট করব। So start simulation. Yeah, so you can see that এই যে এলইডি বাল্বটা ধীরে ধীরে জ্বলছে, ধীরে ধীরে নিভে যাচ্ছে। Look. So আমরা একটু চেঞ্জ করি, দেখি কি হয়। নট ডিলে, আমরা ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্টটা চেঞ্জ করে দিতে পারি। ধরলাম ইনক্রিমেন্ট 1, ডিক্রিমেন্টও 1। দেখি এখন কিরকম দেখায়। লুক, এটা আরো ধীরে ধীরে জ্বলছে এবং নিভছে। অনেক ধীরে ধীরে, অনেক ধীরে ধীরে। সো 1 এবং 5 দিয়ে আমরা দেখালাম। এবার একটু জোরে দিই বা একটু ফাস্ট করার ট্রাই করি, লাইক 50 করে, অ্যান্ড এটা দিই 50। দেখি, লুক, খুব ফাস্ট ব্লিঙ্ক করছে। সো এটাই ছিল আজকের ভিডিওর মেইন টপিক। So thank you so much পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। and if you have any question please comment section ইউজ করুন, কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন। so see you in the next video, আবার কোনো একটা আরডুইনোর ডিফারেন্ট টাইপের প্রোগ্রাম নিয়ে বা প্রজেক্ট নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।